গ্রামে যাবো আর পিঠা খাবো না তা কি আর হয়? গ্রামে গেলে এমন কোনো মানুষ নাই যে পিঠাটা অন্তত না খায়। তো এই তো দেখেন এখানে পিঠার আয়োজন চলতেছে। তো এখানে দুধটাকে হচ্ছে মাটির চুলার একদম গরম চুলার উপরে জাল দিছে। জাল দেওয়ার পরে চুলার উপরে রেখে দিছে। আর কি সুন্দর একটা সর পড়ছে। মানে এতটা ঘন হইছে দেখে আমার মানে খাইতে ইচ্ছা করছে। আমি তো উপর থেকে একটু সর উঠায় খাইলাম। সরটা এত মিষ্টি লাগছিল কি বলবো। আর এদিকে হচ্ছে নারকেলটাকে চিনি দিয়ে তারপরে আসানো হচ্ছে। এটাকে আমরা আসানোই বলি, আপনারা কি বলেন জানি না। তো এখানে খেজুরের গুড় দিয়ে যদি করতে পারতো তাহলে আরো বেশি ভালো হতো। তো এখানে চিনি দিয়ে করছে আর খেজুরের গুড়টা অত বেশি ছিলও না। তো যাই হোক এখানে হচ্ছে পুলি পিঠার আয়োজন চলতেছে। এই পিঠার আরেকটা নামও আছে। আমরা কিন্তু এটাকে দুধকুলি পিঠাও বলি। তো যে নামে বলে একেক অঞ্চলে একেক রকম নাম। পুলি পিঠাটা কে পছন্দ করেন? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি প্রতি বছরই এই পিঠাটা খাই। এই পিঠা না শুধু আমি গ্রামে গেলে আমার অনেক ধরনের পিঠাই খাওয়া হয়। এবারও অনেক খাইছি আলহামদুলিল্লাহ। বছরে একটা শীত আসে আর এই শীতে তো সবাই পিঠার আয়োজন করে, খাওয়া-দাওয়া অন্যরকম একটা আনন্দ, তাই না? তো বাচ্চাদেরও ছুটি থাকে লম্বা একটা সময়। তো এই তো পিঠাগুলা হচ্ছে বানানো হইছে, কি সুন্দর হইছে। আমি আসলে পিঠা বানাতে পারি মোটামুটি। তবে রান্নার ব্যাপারে আমি একদমই পারি না। তো আগে দেখতাম রান্না করতো, অতটা মনোযোগ দিয়ে দেখতাম না। মানে শেখার চেষ্টা করি নাই। তো এবার হচ্ছে একদম চুলার পাশে বসে হাতে ধরে শেখার চেষ্টা করছি যে কিভাবে কতটুক পানি দেয়, কিভাবে জাল দিয়ে তারপরে পিঠাগুলা কখন দিতে হয় এগুলা সব একটু শিখে নিছি। তো সবসময় তো আর মা, খালা, নানিদের আশায় থাকা যায় না। যদি নিজে জানি তাহলে যখন তখন খাওয়া যায় এই তো আরকি। তো পিঠা খেতে হলে তো গ্রামে যেতে হয়। আসলে শহরেও অতটা পিঠা বানানোও হয় না, খাওয়াও হয় না। আর এরকম আয়োজন কেউ করেও না। পিঠা বানানোটা কিন্তু অনেক একটা ঝামেলা, এটা সবাই করেও না। তো এই তো দেখেন এখানে হচ্ছে রসের মধ্যে পিঠাটা দিয়ে দিছে। তারপরে হচ্ছে দুধগুলা দিয়ে দিছে। কি বলবো পিঠাটা এত সুন্দর হইছে। আর এটা মানে দুধটা বেশি হলে না পিঠা খেতে বেশি মজা লাগে আমি দেখছি। দুধটা যত বেশি হয় পিঠাটা খাইতেও তত মজা হয়। আর এই দুধ হচ্ছে আমার নানার আ পালের গায়ে দুধ। তো এখানে তো আনলিমিটেড দেওয়া হয়। এটা নতুন করে কি আর আমার নানুর হাতের পিঠা মাশাআল্লাহ অনেক ভালো হয়। একটু বয়স হয়ে গেছে, আগের মতন সেই পরিমাণটা সে করতে পারে না। তারপরও মাশাআল্লাহ অনেক ভালো। আসলে কি নানি-দাদিদের হাতের পিঠা বলেন, রান্নাবান্না যেকোনো জিনিসই বলেন, এটার কিন্তু স্বাদ অন্যরকম থাকে, অন্যরকম একটা মজা। তো এটা আসলে অন্য কারো সাথে মানি তুলনা হয় না। আগের দিনে মানুষের রান্নাবান্না অন্যরকম ছিল। আর খুবই ভালো লাগে তাদের হাতের রান্না খেতে। তো এই তো দেখেন পিঠা আমি সকালবেলা খেতে নিছি, তো ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর হইছে মানে উপরের যে গ্রেভি, এই জিনিসটা যে কি মানে কি বলবো, আমার কাছে আমি যে ভয়েস দিতেছি দেখে আমার মানে আবারও খাইতে ইচ্ছা করতেছে। এই তো আমার ভিডিওটা এ পর্যন্তই। কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পিঠাটা কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।